সংঘর্ষের ঘটনায় আজ জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে একটি থানা ও রেল ক্রসিং এলাকায় পুলিশ বক্স স্থাপনের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে এখনও থমথমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। টহল দিচ্ছে যৌথ বাহিনী। ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা চলছে। আর পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মাহফুজ শুভ্রর প্রতিবেদন। এলাকাবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষের একদিন পরেও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখনও আতঙ্ক সেখানে, ক্যাম্পাস ফাঁকা। পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৪৪ ধারা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। সার্বিক নিরাপত্তায় টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এদিকে এখনও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তাদের দাবি, ভুল বোঝাবুঝি এবং কিছু ছাত্রনেতার ভুল নেতৃত্বের কারণে পরিস্থিতি এতদূর গড়িয়েছে। প্রভিসি স্যার ওইদিকে যাচ্ছিলেন, তাদের সাথে মিটমাট করবে এই চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে আমাদের প্রক্টর স্যারকে এবং আরো শিক্ষার্থীদেরকে তারা চতুর্দিক থেকে ঘিরে তারা আক্রমণ শুরু করছে। পুলিশ প্রশাসন যখন আসলো, সেনাবাহিনীরা যখন আসলো, তখন তারা যখন গ্রামে ঢুকলো, তারপরে আমাদের ভাইরা আহত হয়ে ফিরে আসলো দুইটা। তো তার মানে হচ্ছে সন্ত্রাসীরা ওখানেই ছিল, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি, তারা শূন্য হাতে ফিরেছে। গ্রামবাসী এবং ছাত্রদেরকে মুখোমুখি না করে এটি সমাধান করা উচিত এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃশ্যমান অ্যাকশন নিতে হবে এবং আইনের আওতা আনতে হবে। এখানকার যে পরিবহন সিন্ডিকেট বলি, আবাসন সিন্ডিকেট বলি বা ওভারঅল পুরো সিন্ডিকেট গুলো জোবরাবাসী যেভাবে দখল করে শিক্ষার্থীদের যে বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করেছে বা শিক্ষার্থী হেনস্থা করেছে, তার একটা ক্ষোভের প্রতিফলন। আর এলাকাবাসী বলছে, নিরপরাধ ব্যক্তিদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন তারা। চান উভয় পক্ষের দায়ীদের বিচার। সকলের জন্য আইন বাহিনী সমান আমার বুঝে, কিন্তু ওরা এককভাবে ছাত্রদেরকে আমাদেরকে আটকায় রেখে ছাত্রদেরকে সুযোগ দিয়ে এই ভাঙচুর এগুলো করছে, মানুষের ঘর বাড়িতে নিরকম মানুষের আঘাত করছে। সব এলাকায় জড়াই গেছে এই জিনিসটা। এখন যারা মূল আসামি তারা তাদের খুঁজে নেওয়া হোক প্রশাসন। ওরা আমাদের উপরে এইভাবে হামলা করতেছে, আমরা তো জড়িত না, এই গন্ডগোলের সাথে জড়িত নাই আমরা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সম্পর্ক উন্নয়নে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্বে থাকবেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। শনিবার ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করলে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। পরে রবিবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, আহত হয় শতাধিক। এখনও চিকিৎসাধীন অনেকেই। পিন্টু হাজং, ৭১। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ক্যাম্পাস ও আশপাশে তো ১৪৪ ধারা চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং আজ তো একটি সিন্ডিকেট সভার তথ্য জানাচ্ছিলাম আমরা দর্শকদেরকে। সিন্ডিকেট সভার কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। লাবণী, আমরা যেমনটি দেখছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত শনিবার দিবাগত রাতের যেই একজন নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় গতকালকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত তারা নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্তের মধ্যে যদি আমরা একটু বলি, সেটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে সংবাদ সম্মেলনের সিদ্ধান্তে, সেই সিদ্ধান্তটি ছিল এরকম যে প্রথমত যে শিক্ষার্থীরা আহত হয়েছে, সেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে গতকালকে যে একটি সিদ্ধান্ত কথা বলেছিল যে যারা এই হামলায় যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দেওয়া হবে। এবং আমরা দেখেছি গতকালকে রাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান দুইজন কর্তা ব্যক্তি বাদী হয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনই বাদী হয়ে এই যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা কিন্তু মামলা দায়ের করেছে এবং এলাকাবাসীর যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে। এছাড়াও যদি আমরা একটু এর বাইরে যদি ক্যাম্পাস পরিস্থিতির কথা বলি, ক্যাম্পাসে কিন্তু গতকাল রাত ১২টা পর্যন্ত কারফিউ জারি করার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনুরোধ ক্রমে বিশ্ববিদ্যালয়ের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী এই কারফিউর সময় কিন্তু বাড়ানো হয়েছে এবং আজ রাত ২টা পর্যন্ত কিন্তু এই ১৪৪ ধারা জারি সেটা কিন্তু চলবে। পাশাপাশি
যদি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভের কথা একটু জানাই, সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু নানা ব্যানারে নানা স্লোগানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছে। আমরা যদি শুরু থেকে একটু বলি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলো, এর মধ্যে অন্যতম হলো ছাত্রদল, ছাত্র শিবির, তারাও কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক তারা কিন্তু বিচার দাবি করেছে। পাশাপাশি আমরা দেখেছি গতকালকে শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দায় সেটি কিন্তু তারা বলেছে, এবং দায়ের কথা বলে কিন্তু তারা বলেছে যে যেন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক বডি যেন পদত্যাগের দাবি তারা জানিয়েছে। এবং তারা, আমরা গতকাল সন্ধ্যার পরে দেখেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সচেতন শিক্ষার্থী বৃন্দ ব্যানারে তারা আন্দোলন করেছে যে এই গত গত রবিবারের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ওই দিন আন্দোলন, ওই দিন মারামারি, প্রায় 4 ঘন্টা সংঘর্ষ চলেছে, কিন্তু ওই সময় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ বোর্ড চালু রেখেছে। এর প্রতিবাদে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটে উঠেছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ব্যর্থতার অভিযোগ এনে তারা কিন্তু প্রশাসনের পর্ষদের পদত্যাগের দাবিতে কিন্তু গতকালকে আন্দোলন করেছে বলে আমরা দেখেছি। এবং আজকেও বেশ কিছু সংগঠন তাদের কর্মসূচি দিয়েছে, এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গতকালকে মামলা করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো যে বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশের যে কোনো এক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি মডেল থানা স্থাপন করা যায় কিনা সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অদূরে রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ ফাঁড়ি বসানোর জন্য তারা আবেদন করে। সুব্রত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।